চন্দ্রনাথ ব্যানার্জি কি, চন্দ্রনাথ ব্যানার্জি কি, চন্দ্রনাথ ব্যানার্জি কি, চন্দ্রনাথ ব্যানার্জি কি। আরে তোরা সরে যা। আরে দাদা আসছে রে দাদা। ওই ওই তোরা চুপ করে আছিস কেন? আরে দাদা লোকে জয়ধ্বনি দে। এই চন্দ্রনাথ ব্যানার্জি কে, চন্দ্রনাথ ব্যানার্জি কে, চন্দ্রনাথ ব্যানার্জি কে। নমস্কার নমস্কার নমস্কার। তোমরা ভাজনা বন্ধ করো। এই যে ও দাদা, আপনি নমস্কার টমস্কার বন্ধ করুন। আপনি তো নিজের বাড়িতেই এসে গেছেন। আরে কথাটা আগে বলবি তো। এই নেমলা ওদের টাকা দিয়ে দে। হ্যাঁ দিন। এই নে। ওই ওই এদিকে। এই শালা এই এনে ধর। চল ফট। এই ফট। যাক, এবার আমি নিশ্চিন্ত। জয় চন্দ্রনাথ বাবুর জয়। আরে স্যার, আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে মানে? আপনাকে ভোটে জেতালো কে? আমি। আপনার বিরোধী প্যানেলকে হারালো কে? এই আমি। সে কি? কই আমি তো জানি না। আরে আপনি কি করে জানবেন? আপনি তখন ভেতরে আর আমি বাইরে। আপনার বিরোধীরা হল্লা করছে, ওরা আপনাকে কিছুতেই প্রেসিডেন্ট হতে দেবে না। আমি জিপ থেকে নেমে লাঠিচার্জ করলাম, ওরা ছত্রভঙ্গ হয়ে গেল, আর আপনিও প্রেসিডেন্ট হয়ে গেলেন। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। ওসব ছাড়ুন, আমার স্টাফেদের খরচা বানিয়ে দিন 10,000, নাহলে বুঝতেই পারছেন। এই নিন স্যার, আমাকে একটু দেখবেন। ও শিওর। এই এই সিগারেট ঢুকিয়ে বাবা। বাই, সি ইউ। দাদা দাদা ও দাদা, এই এবার আমার মালটা ছাড়ুন তো। আমি কি চচ্চক খুলে বসে আছে? এই 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 তাহলে আপনি ওই মালটাকে টাকাগুলো কেন দিলেন? ও তো কিচ্ছু করে নেই। তার মানে ওই বড়বাবু যা বলে গেলেন আপনাকে সব ধাপ্পা। উনি শুধু গাড়িতে বসে আপনার টাকায় মাল খেয়েছেন। সে কি রে? হ্যাঁ শালা, এবার আমার জন্য 1000 টাকা ছাড়েন। হ্যাঁ শালা, আপনার জন্য চেঁচে না গলা ব্যথা হয়ে গেল। ওই ওই দিন তো। এই নে 200 টাকা নে। এই শালা বড় বাবুটা তো খুব দত্ত। হ্যাঁ শালা, আপনার মতো একটা মাথা মোটা একটা গমুখ্য যেখানে গাঁয়ের স্কুলের প্রেসিডেন্ট, সেখানে পুলিশের দোষ কি দাদা? হ্যাঁ তো মেরে তোর মুখ লম্বা করে দেবো। চুপ শালা, ফেলু বাড়ুজ্জে 200 টাকা দিয়ে বড় বড় কথা। শালা হারামি, তোর বাপ হারামি। চুপ। আরে চুপ। আরে আমাকে বরণ করার জন্য এখানে কেউ নেই? ডলি, আরতি, এই ছোট লোকের বেটে। এই খচ্চর লোক, তুমি আবার আমার বাবাকে তুলে গাল দিচ্ছ? বেশ করেছে। কেন? আমি এখন ভিআইপি। ভিআইপি মানে? আমি হয়ে গেছি। আরে কি হয়ে গেছে? আরে সবাই বললো জাদু হয়ে যাও হয়ে যাও, আমিও হয়ে গেলাম। আরে মরুন, কি হয়ে গেছো তা তো বলবে। আরে প্রেসিডেন্ট, গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট। তুমি গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট হয়ে গেলে? হ্যাঁ রতি, হ্যাঁ একেবারে স্কুলের মাতা। এবার সব এমএ বিএ পাস করা মাস্টার গুলো আমার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ গো, কি আবল তাবল বকছো বলো কেন তো? কেন 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 কেন? আমার মনে তোর পেটে নিশ্চয় গ্যাস ট্যাস হয়েছে, বুঝলে? সেই গ্যাস তোমার মাথায় চড়ে বসেছে। ও ভাই, ভাই রে। এই চুপ চুপ, এক কথায় কথায় শুধু কান্না কান্না। আমি যা বলছি সব কেন বলছি। হ্যাঁ গো, তুমি যে 7 বার ফেল করে ওই স্কুলের গন্ডিটাও পেরোতে পারোনি, তারপরেও তুমি বলছো। হ্যাঁ একবারে স্কুলের মাতা। তার
তার জন্য স্কুল কমিটিকে আমি 1,00,000 টাকা ডোনেশন করেছি। মা, তুমি ঘুষ দিয়েছো? ঘুষ দিয়ে শিক্ষার অঙ্গনে পা দিয়েছো? তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? আমার বড় বড় ব্যবসা আছে, হায় ভগবান। 50 বিঘে জমি আছে, টাকা সোনা দানা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। সেই জন্য গ্রামের লোক আমাকে সমীহ করে। কি করে? শালা একজন আমাকে মানুষ বলে মনে করে না। কার কথা বলছো? তোমার আর তোমার ভাই অর্গের পিয়ারের লেখক শালা নবারণ করছে, সেই ছোটবেলা থেকে আমার পিছনে লেগে আছে। মিথ্যে কথা বলছো তুমি। নবারুণ দত্ত নিজ মনে মানুষই নয়। তুমি ওর পিছনে লেগে আছো। হ্যাঁ আমি লেগেছি সে ছোটবেলা থেকে আমি তাকে সহ্য করতে পারি না। সে আর আমি এক স্কুলে পড়তাম, এক ক্লাস পড়তাম, আর সে প্রতি বছর ফার্স্ট হতো আর আমি ফেল করতাম। একদিন শিক্ষার মাথায় থুতু ছিটিয়ে আমি স্কুল ছেড়ে দিলাম, আর সেই দিন থেকে আমার নাম দিল শালা ফেলু বারুজ্জে। ঠিক করেছিল, একদম ঠিক। এবার কি হবে? সে 3 বার MA BA পাস করলো, আমি কিন্তু কমতি নয়, আমি একদম স্কুলের মাতা, তার থেকে আমার সম্মান অনেক বেশি। হাসি বন্ধ করো, মাথায় আমার আগুন জ্বলছে। কেন কি হচ্ছে? দেখো এই ম্যাগাজিনটা পড়ে দেখো, সব বুঝতে পারবে। আমার পড়া সময় নেই, বল কি লেখা? বলবো আর কি, সাহিত্যিক নবারুণ মুখার্জি তোমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। তার লেখা উপন্যাসে তোমার নামে কুৎসা রটিয়েছে। ঠাকুরজি, তুমি ভুল বলছো, বইটা কিন্তু আমি পড়েছি। ওতে এই চুপ চুপ, এই বল কি লেখা আছে বল। ফেলু ব্যানার্জি ধনী হলেও মূর্খ, সে শোষক এবং দুর্নীতিবাজ। ফেলু বারুজ্জেরা ভারতবর্ষের লজ্জা, মানবিকতার লজ্জা। চুপ কর, এই বইটা তুই কোথায় পেয়েছিস? আমি বৌদির ঘর থেকে নিয়েছি। এই আরুতে, এই বইটা তুমি কোথায় পেয়েছো? আমাকে আমার ভাই এনে দিয়েছে। এই শয়তানি, তোমরা ভাই বোনে কি ভেবেছো? হ্যাঁ, আমারই খাচ্ছ, আমারই পচ্ছ, আর আমার পিছনে বাম্বু দিচ্ছ। কোথায় সালাদ বই? এই চল আমার বন্ধুটা নিয়ে আয়। প্রথমে খুন করবো ওই বউকে, তারপরে খুন করবো শালা অর্ঘকে, আর সব শেষে খুন করবো শালা লেখক ওই নবারুণ মুখার্জি। শালা তো লেখায় নিকুচি। কি করছো বইটাকে তুমি? এই। খুব বুকে লাগলো তাই না বৌদি? চুপ। এই যে মিস জলি, আমার দিদির হয়ে উত্তরটা আমি দিচ্ছি। যার হৃদয়ে প্রকৃত শিক্ষা আছে তার বুকে তো লাগবেই। অর্ঘ, জামাই বাবু, নবারুণদা লেখাটা মাটিতে মারিয়ে দিলেও তার প্রতিভাকে আপনি ছোট করতে পারবেন না। আপনি নিজেই ছোট হয়ে যাচ্ছেন। তার চেয়ে এক কাজ করুন, আপনি নবারুণদার কাছে হার স্বীকার করুন। কবে না আমি তাকে দেখে নিতে যাই। আপনি উইডিপি হয়ে পাহাড়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন। অর্ঘ, দাদাকে ইরিটেট করো না। ইরিটেট করছো তো তুমি ভুলে গেছো ওটা কল্পনা, বাস্তব নয়। এই নবারুণ নিয়ে দালালি করছো। করবো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। শালা আমার মটকা গরম করে দিয়ে দাঁড়াতে পারা করাচ্ছে। বেরিয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার দিদির সঙ্গে তুমি বেরিয়ে যাও। সে কি? তাহলে আপনার সেলিব্রেশনে কি হবে? শুনলাম আপনি স্কুল কমিটির প্রেসিডেন্ট হয়েছেন। আরে হয়েছেই তো, দেখতে পাচ্ছিস না তোর জামাই বাবুর আরে দুটো হাত পা গজিয়েছে, মাটিতে পা পড়ছে না। আরতে ওর ভাগ্যটাই খারাপ গো, যে তোমার মতনের আকাট মূর্খের গলায় আমি মালা দিয়েছি। ছি 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 ছি। কি আমার বউ আমাকে এই শালা এই নবারুণ কটা ডিগ্রি পেয়েছে? নবারুণদা ট্রিপল এম এ। এই জলে ওই টিপিলেমে কোথায় কিনতে বাজায়? তার মানে? আমি নবারুণের সমান হতে চাই। যত টাকা লাগবে আমি দেবো, তুই ব্যবস্থা কর। তুমি শান্ত হও। না, আমার শান্তি নেই। আমি তার মুখোমুখি দাঁড়াতে চাই, তাকে বলতে চাই, শালা তুই নিজেই নিজের নেতা, আর আমি এই চাঁদু বাড়ুচ্ছে অনেক মানুষের নেতা। আমি গায়ের বড় স্কুলে পিসিডে ছি 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 ছি, ছি। একজন শিক্ষাবিদ হিসাবে ভাবতে আমার কষ্ট হচ্ছে, ওই শিক্ষাহীন মানুষগুলোর হাতেই আজ অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশের সমাজ ব্যবস্থা। অর্ঘ শোনো, কে? ও জলি, আমায় কিছু বলবে? তোমাকে একান্তে কিছু বলার জন্য এতক্ষণ আমি বোবার মতো দাঁড়িয়েছিলাম। চলো আমরা দুজন কোথাও পাশাপাশি বসে
আরে ডার্লিং, এর জন্য তো অন্য সময় আছে। আমি কোথায় যাচ্ছ? এই গ্রামের মনোরম রূপ দর্শন করতে। এই অর্ঘ, আমাকে তোমার ভালো লাগছে না? অফকোর্স, তুমি শিক্ষিতা, রীতিমতো সুন্দরী, তোমাকে দেখে যে কোনো পুরুষেরই ভালো লাগবে। আরে বাবা, আমি শুধু তোমার মনের কথাই জানতে চাইছি। জলি, বলি বলি করে এতদিন আমার মনের কথা তোমাকে বলা হয়নি, আর তুমিও শুনতে চাওনি। আজ তোমাকে শুনতেই হবে। তুমি দিলবার দিলবার, হ্যাঁ দিলবার দিলবার, দিলবার দিলবার, হ্যাঁ দিলবার দিলবার, होश ना खबर है ये कैसा हाछर है, होश ना खबर है ये कैसा हाछर है, तुमसे मिलने की बात दिलबर, दिलबर दिलबर, हाँ दिलबर दिलबर। জলি, জলি, আজ আমার হৃদয় কি বলছে জানো? কি বলছে তোমার হৃদয়? আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কি গো কাক? আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কি গো কাক? এ তো পেঁপে নয় যে ঠুকরে খাবে, পেঁপে নয় যে ঠুকরে খাবে, যতই করো তাক। আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কি গো কাক? আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কি গো কাক? তুমি আমাকে অপমান করছো। এর জন্য তো তুমিই দায়ী মিস জলি। এর আগে তুমি আমাকে অনেকবার প্রেম নিবেদন করেছো, আমিও প্রত্যাখ্যান করেছি। জামাইবাবুর বোন হিসাবে আমি তোমাকে বন্ধু বলে ভাবি, আর মনে প্রাণে ভালোবাসি। নবারুন্দার ভাবশিষ্যা মাটির মেয়ে তিতাস। হ্যাঁ, ওকে বাই। আজও আজও তুমি আমার ভালোবাসার আহ্বান ফিরিয়ে দিলে, কিন্তু কেন কেন ফিরিয়ে দিলে? আমিও বিকাশের মতো শিক্ষিতা, আমিও সুন্দরী, আমিও তার মতো তোমাকে ভালোবাসা দিতে চাই, তোমার ভালোবাসা আমি পেতে চাই। আমার ভালোবাসাকে তুমি বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরতেই হবে, আর সেটাই হবে আমার চ্যালেঞ্জ। ইয়েস, চ্যালেঞ্জ। অশুভ শক্তির উল্লাস শুরু হয়েছে। আর কিছুক্ষণ পর এই পৃথিবী তোরা কালো রাত নামাবে। তারপর কৃমি কীট নেগেটিভ মানসিকতার অশুভ শক্তি দাপাদাপি শুরু করবে, আর তারই প্রস্তুতি শুরু হয়েছে। ওরা ন্যায় নীতিকে বলাৎকার করবে, মানবিক মূল্যবোধ আর আদর্শ করে গলা টিপে খুন করবে, শিক্ষা ব্যবস্থা ওরা পচন ধরাবে। আর এই জাতীয় অবক্ষয় দেখে একদল কাণ্ডজ্ঞানহীন মানুষরূপী জীব তারা চোখ কান বন্ধ করে চুপ করে ঘরের মধ্যে বসে থাকবে। কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। আমার প্রতিবাদের কলম দিয়ে চেতনার খাতায় আমি বিদ্রোহের কাহিনী লিখবো। এই মানুষের প্রতি, এই সমাজের প্রতি ওদের মিথ্যে ভালোবাসার মুখোশ আমি টেনে খুলে দেবই। পারবেন না নবান্ন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার সময় অপচয় হবে, ব্রেন লস হবে। ডাক্তার, আমার ভাবশিষ্য তুমি আমাকে এই কথা বলছো? কেন বলবো না? আপনার প্রতিবাদে কি মূল্য আছে? আপনার লেখনী পাতা পাতা আপনি প্রতিবাদে আগুন জ্বালান, কিন্তু সেই আগুন কি অশুভ শক্তিকে পুড়িয়ে ছাই করতে পেরেছে? আমার জামাইবাবু ওই অশিক্ষিত চান্দু বাড়ু যাকে পরাজিত করতে পেরেছে। ডাক্তার, স্কুল কমিটির প্রেসিডেন্ট হয়েছে, মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর তার চাটুকারের দল তাকে পাড়ায় পাড়ায় সম্বর্ধনা দিচ্ছে। আর আপনার প্রতিবাদী লেখা ওই চান্দু বাড়ুর যে পায়ের নিচে নাভিশ্বাস তুলছে, লজ্জা। ওই চান্দু বাড়ুর যে মানবিকতা, লজ্জা, ভারতবর্ষের লজ্জা। তুমি এত অল্পে উত্তেজিত হচ্ছ কেন ডাক্তার? আরো অনেক কিছু ঘটবে, অনেক কিছু দেখতে পাবো। আমার সহ্য হচ্ছে না নবান্ন। আপনি তো জানেন আমি দিদি আপনার লেখার অনুরাগী। গতকাল আপনার লেখা একটা পত্রিকা আমি বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু জামাইবাবু কি করেছেন জানেন? জলের খোঁচা খেয়ে। তুমি রেগে যাচ্ছ কেন? তুমি একজন ডাক্তার, মানুষের মনের চিকিৎসা করো। তোমার বোঝা উচিত অন্ধকার পৃথিবীর মানুষ আলোর যাত্রীকে ভয় পায়। জানি নবান্ন, জানি। তাই তো দিদির সঙ্গে অশান্তি আমি মেনে নিয়েছি। সে আমাকে অপমান করেছে, আমি কোনো প্রতিবাদ করিনি। কিন্তু 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 আপনার লেখার অসম্মান আমি। কোথা হতে দুই চক্ষে ভরে নিয়ে এলে জল, হে প্রিয় আমার, হে ব্যতীত, হে অশান্ত, বলো আজি গাবো গান, কোন সান্ত্বনা? নবরুন্দা, আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, সত্যি আমি ভাগ্যবান। তুমি কেন এই কথা বলছো ডাক্তার? আপনাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি মুখে কিছু না বললেও আপনার সব খবর আমি রাখি। চারিদিকে আপনার কত নাম, বিশাল খ্যাতি, তবু মনে মনে আপনি একা। না হয় আপনি প্রায় গ্রামে আসেন,
কিন্তু অনুরাধা বৌদিকে তো কখন আসতে দেখিনি। হয়তো কোনোদিন দেখবে না। দাদা, আমার মানসিক একাকিত্ব দূর করার জন্য আমার লেখার অনুরাগী ওই অনুরাধাকে আমি ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনোদিন তার কাছ থেকে আমি কোনো সাহারা পাইনি জানো। সব থেকে বড় কথা কি জানো, লেখালেখি করি এটা অনুরাধা চায় না। সে এখন আমার বিপরীত মেরুর মানুষ। হবে না কেন? বৌমা তখন যাতে উঠে গেছে। কাকা কোনো সব কথা থাক না। কেন কেন থাকবে? শোনো বাবা অর্ঘ, ওই অনুরাধা ছিল আমাদের পাশের গায়ের সদানন্দ চক্রবর্তীর মেয়ে। টাকার অভাবে মেয়েটার বিয়ে হচ্ছিল না। আমি ওই নবারুণের মাকে বলে নবারুণের সঙ্গে তার বিয়ে দিলাম। অথচ অনুরাধা ছেলেটার দিকে লক্ষ্যই দেয় না। সে যে এখন কলকাতা শহরের মেমসাহেব হয়েছে। সে কি? আর ওই বাসবি বউটানো কম নয়, তিনিও এখন এই গায়ের মাটিতে পা দেন না। আর ওই নবারুণের ভাই, সে তো জানেই না এই গ্রাম কি জিনিস। আজ পর্যন্ত আমরা তাকে চোখেই দেখিনি। কিন্তু কিন্তু এই নবারুণ আমাদের মায়ার টানে ছুটে ছুটে আসে এই গ্রামে। কেন আসবো না কাকা? এই গ্রামের মাটি যে আমার কাছে মায়ের আঁচলের মতো। তুমি, তিতাস, এই গ্রামের মানুষের ভালোবাসাই তোমাকে এখানে টেনে নিয়ে আসে। জানো অর্ক, শহরে আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে, কিরে নবারুণ, তুই ঘন ঘন গ্রামে কেন যাস? কি আছে ওই গ্রামে? তুই কি চাষ করতে যাস? আমি কি বলি জানো তাহলে? কি বলেন? আমি বলি হ্যাঁ, আমি চাষ করতে যাই। আমি যে স্বপ্ন ফলানোর কৃষক। কিন্তু নবারুণ, আমি 3 বার তোমার বাড়ি গেছি। সারা বিকেল তুমি কোথায় ছিলে? আমার নতুন উপন্যাসের প্লট খোঁজার জন্য ওই নদীর ধারে গিয়ে বসেছিলাম। ওই নদী ধারে? ও তাই বলো। তোমরা কথা বলো, আমি দেখি তিতাস মা কোথায় গেল। জানো ডাক্তার, তিতাস আমাকে বারবার বলে, নবারুণদা তুমি নদীর ধারে একা একা বেড়াতে যেও না। কিন্তু তুমি বিশ্বাস করো, ওই নদীর ধারে না আর না গিয়ে আমি থাকতে পারি না জানো। ওই নদী আমাকে বড্ড টানে। তাই নাকি? হ্যাঁ, তাই তো আজ আমি নদীকে গিয়ে বললাম, কি বললেন? ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, ও নদী রে, ও নদী রে। সত্যি নবরণা, ইউ আর গ্রেট। যাক ওইসব কথা এখন বাদ দাও তো। তুমি হঠাৎ দিদির বাড়িতে কি মনে করে? মানে বিশেষ কোনো কারণে? না না, তেমন কিছু নয়, দুদিনে ছুটি পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করে আসি। আরে এদিক ওদিক কি দেখছো? প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতিকে দেখছি নবারুণদা। আহা, প্রকৃতি আজ কি সুন্দরভাবে সেজেছে। আকাশে আকাশে ফুল ফুটেছে, গাছে গাছে মেঘ ধরেছে। আরে তোমার হলোটা কি? কেন নবারুণদা? তুমি সর্ষের ফুল দেখছো না তো? হ্যাঁ। হ্যাঁ? না। আরে বাবা, যাকে দেখতে না পেয়ে তুমি ওই আকাশ আকাশে ফুল ফোটা দেখছো, গাছে গাছে মেঘ জমেছে দেখছো, তার নামটা কিন্তু আমি জানি। তার নাম হচ্ছে তিতাস। আর আমি তো তার জন্য এখানে। এই যে ওই তোমার প্রকৃতি এসে গেছে। এইবার তুমি ওকে প্রাণ ভরে দেখো। আমি একটু ঘুরে আসছি। আরে দেখ, আমার আর তিতাসের প্রেমের ব্যাপারটা নবরণা জেনে ফেললো। বাবা, ও বাবা, কে কে ওখানে? তিতাস। আরে ডাক্তার, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। জানো জানো অর্ঘ, মনে মনে আমি তোমার কথাই ভাবছিলাম। তাই তো চলে এলাম। কিন্তু জানো তিতাস, নবরণদার কাছে আজ আমি ধরা পড়ে গেলাম। তাই দাদাকে আমার সালাম। তিতাস, আমি কোনো কথা না বলে, কোনো কথা না বলে গান গাওয়ার ছলে
তাতে ক্ষতি কি হলো, ক্ষতি কি হলো, কোনো কথা না বলে বিনা মন্ত্রণে ওই চোখের কোণে, বিনা মন্ত্রণে ওই চোখের কোণে, ওই যে অবুঝ হাসি ফুটিল, তাতে ক্ষতি কি হলো, তাতে ক্ষতি কি হলো, ও কোনো কথা না বলে। দারুণ 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 গেয়েছিস তোরা, দারুণ গেয়েছিস। আর তুমি তুমি বুঝি খারাপ গেছো? তুমি জানো তোমার কাছ থেকে কত কিছু শেখার আছে। আপনি শুধু ভালো লেখকই নন, ভালো সঙ্গীত শিল্পীও। ও তার মানে তোমরা আমাকে ঘুষ দিচ্ছ, তাই তো? কেন কেন ঘুষ দেবো কেন? আরে বাবা, নিজেদের স্বার্থের জন্য দিবি, কারণ আমাকে ছাড়া তোদের কোনো গতি নেই। তার মানে মানে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ধরে প্রেম করবি? হ্যাঁ, তোদের দুটোকে ছাদ না তোলাতে আমাকেই তো পৌঁছে দিতে হবে। কি বলিস কটকটি? ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি না বারুদা। দাঁড়াও, আজই আমি জেঠিমাকে ফোন করব। ফোন করে তোমার সব কথা বলবো। বলবো তুমি খুব আমার পেছনে লাগো। যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। তাহলে আমি কার কাছে খাবো রে? নিজে হাত পুড়িয়ে রান্না করে খাবে। এই তো সাহিত্যিক নবারুণ মুখার্জির বাড়ি। যাক বাবা, একবারে ঠিক জায়গায় এসে গেছি। হ্যালো হ্যালো, এনিবডি ইজ देयर? স্ট্রেঞ্জ, মেন গেট খোলা। আই থিঙ্ক নবারুণ নিশ্চয় আশেপাশে কোথাও আছে। নো প্রবলেম নো প্রবলেম, তোরা ইন্তজার করনে পারেগা। না 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 না। ওয়াও, চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। লেখক বাবুর টেস্ট আছে নিশ্চয়ই। নিশ্চয় পিছনে কোনো মহিলার হাত। আরে গোলাপ ফুলটা তো দারুণ। এমন পরিবেশ পাবো জানলে সাথে করে এক বোতল হুইস্কি আনতাম, তারপর মালে একটু চুমুক দিয়ে আমার কল্পনার নারীকে জড়িয়ে ধরে মিষ্টি করে গাইতাম, তুঝে দেখা তো ये जाना सनम प्यार होता है दीवाना सनम ला 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 तेरी बाहों में मर जाए हम। डिस्गस्टिंग, सबटाই ভঙ্গ করে দিল। হ্যালো হ্যালো, ও হাই রিতা, হাউ আর ইউ? ও নো 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 নো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। হোয়াট, কি বলছো তুমি? হ্যাঁ সরি 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 সরি। আরে বাবা, আমি এখন ইন্ডিয়ার বাইরে। হ্যাঁ ইন্ডিয়ার বাইরে। বিজনেস ডিল কমপ্লিট হয়ে গেলেই আমি ইন্ডিয়া ব্যাক করব, তারপর তুমি আর আমি মিলে। বাপরে বাপ, এত দূর থেকে এলাম, হাতে পায়ে একবারে ব্যথা হয়ে গেছে। এই ইজি চেয়ারে বসে একটু আরাম করা যাক। আরে ওই তো নবারুণদা শহর থেকে গ্রামে ফিরে এসেছে, কিন্তু লেখক বাবুর পরনে আজ অমন পোশাক কেন? ও বাবা, মুখে আবার রুমাল চাপা দেওয়া। আইসি, আজকে শিক্ষক দিবসে আমি দাদাকে মালা পরাতে আসবো, সে কথা বাবা নিশ্চয়ই দাদাকে বলে দিয়েছে। আর দাদা মালা পরা পছন্দ করে না, তাই আমাকে বোকা বানানোর জন্য দাদা আজকে অন্য রকম সেজেছে। দাঁড়াও সাহিত্যিক বাবু, আজ আমি তোমাকে বোকা বানাবো। আজকের দিনে তোমাকে মালা পরিয়ে শ্রদ্ধা জানালাম, তুমি আমাকে আশীর্বাদ করো, কিন্তু প্লিজ 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 তোমাকে মালা পরিয়েছি বলে তুমি আমার উপর রাগ করো না। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমার কাজ শুরু। তোমার আবার গলার কি হলো? এ কি? কে কে আপনি?
আরে আমাকে তুমি চিনবে না, আমি নবারুণের বন্ধু। আই এম সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমি ছোটবেলা থেকে দাদার কাছে লেখাপড়া শিখি, কিন্তু দাদা কিছুতেই মালা পরতে চায় না, তাই আমি সরি স্যার। না 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 না, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। নবারুণ আমার বন্ধু, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই, কিন্তু তাকে না পেয়ে, ও বাই দা ওয়ে, তোমার পরিচয়টা তো জানতে পারলাম না। আপনাকে জানানোর মতন বিশেষ কোনো পরিচয় আমার নেই স্যার। আমি অনার্স গ্র্যাজুয়েট, গরিব বাবার মেয়ে। বাহ। তবে বলতে পারেন আমি নবারুণদার স্নেহতপবনে সামান্য এক মালিনী। তুমি তো খুব সুন্দর কথা বলো। এসবই আমার দাদার কাছ থেকেই শেখা। জানো রে বা? রেবা নয় স্যার, রেবা নয়, তিতাস, তিতাস ভট্টাচার্য। এই তিতাসের টানি লেখক বাবু এখানে পড়ে থাকে। আচ্ছা, ব্যাপারটা এতদিনের জন্য। আপনি কিছু ভাবছেন স্যার? হ্যাঁ, ভাবছি তোমার নামটা না খুব সুন্দর। জানো জানো তিতাস, আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, বহু মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু নবারুণী গ্রাম এসে তোমাকে না দেখলে সারা জীবনের মতো আসল জিনিসটা না দেখাই থেকে যেত। আপনি কিন্তু এবারে বাড়াবাড়ি করে বলছেন আরে স্যার। না না না, তুমি নিজেই জানো না তুমি কি। আপনি বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের একটু শিশির বিন্দু। কি করছেন আপনি? আমি তোমার মনের শিশিরে স্নান করতে চাইছি তিতাস, আমি তোমাকে দেখি ভালোবেসে ফেলেছি। তাই নাকি? আপনি তো দেখছি ব্যতিক্রমী প্রেমিক। সিরি ফারাদ, লায়লা মজনু, রোমিও জুলিয়েট এদের প্রেমকেও ছাপিয়ে গেছেন। ইনসাল্ট করছো? অফকোর্স। আপনার জানা উচিত যে ভালোবাসা নামে পবিত্র শব্দের জন্ম নেয় এই মনে, আর হঠাৎ করে চোখের দেখায় জন্ম নেয় লালসার নেশা। বিশ্বাস করো, আমি এমন একটা কথা পরিষ্কার করে জেনে রেখে দিন, আমার এই মনে ভালোবাসার সৃষ্টি করেছে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর অর্ঘ্য চ্যাটার্জি। ডক্টর অর্ঘ্য চ্যাটার্জি? ইয়েস। নবারুণদার আসতে দেরি হতে পারে। দেরি হতে পারে? তাহলে তাহলে অপেক্ষা করে কোনো লাভ নেই, আপনি আসুন। অগত্যা, বাট মালার হিসাবটা কি হবে? মালার হিসাব মানে? যা বাবা, এর মধ্যে ভুলে গেলে? একটু আগে তুমি আমাকে মালা পরিয়েছিলে। হ্যাঁ তুমি। কিন্তু সে তো ভুল করে। তো তোমার আবার উচিত ছিল যে গান্ধর্ব মতে যুবক যুবতী মালা বদল করলে তারা স্বামী স্ত্রীর স্বীকৃতি পায়। তুমি আমাকে মালা পরিয়েছো, এইবার আমি তোমাকে মালা পরালাম। হাউ ডেয়ার ইউ! ব্যাস, এইবার আমরা স্বামী স্ত্রী। শাট আপ! জাস্ট শাট আপ! আপনি এত নোংরা, আপনার মন এত নীচ, কিন্তু আমার ফিগারটা তো লালটুস। আপনার আত্মসম্মান বোধ নেই। আপনি শুধুমাত্র নবারুণদার বন্ধু বলে এতক্ষণ আপনাকে সম্মান করেছি, আপনার সাথে ভদ্র ব্যবহার করেছি, কিন্তু এখন তো দেখছি আপনি তার যোগ্যই নন। ওরে বাপ রে বাপ, একটু শুয়ে পড়ি। একই শুনলেন যে? উঠুন উঠুন বলছি। আমার খুব খিদে পেয়েছে। আপনাকে কিন্তু আমি এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে যান। কুল কুল বেবি, কুল কুল কুল। অভুক্ত অতিথিকে বাড়ি থেকে না খাইয়ে তাড়িয়ে দিতে নেই, তাতে গৃহস্থের অকল্যাণ হয়। সেটা নবারুণদা বুঝবে। নবারুণ বোঝেনি, সে ভুল করেছে। তাই সে ভুল করেছে বলে আমি ভুল করব না। আজ আমি তোমার যৌবনের পুজো করে, আই মিন তোমাকে খেয়ে তারপরে যাব। ইউ ব্লাডি স্কাউন্ড্রেল! প্লিজ তিতাস, তুমি আমাকে ওই ভাষায় গালাগাল দিও না। তুমি আমাকে অন্য যে কোনো ভাষায় গালাগাল দাও, আমি কিছু মনে করবো না, কিন্তু দয়া করে আমাকে স্কাউন্ডেল বলো না। আমার বুকটা খুব কষ্ট হয় তিতাস, খুব কষ্ট। এই তিতাস, তিতাস, আরে বাবা, কেন গরম বাতাস ছাড়াচ্ছ? কেন গরম বাতাস ছাড়াচ্ছ? একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো। তুমি এক বুক পিপাসা নিয়ে অর্ঘের জন্য প্রতীক্ষা করে বসে আছো, কিন্তু তোমার সেই মহার্ঘ কি তোমার সেই পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা করেছে? হাত ছাড়ুন! যার খাবার হিসেবে তুমি তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছ, সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। নবারুণদা আপনার মতো লম্পট নয়। আরে বাবা, আমি লম্পট বলেই তো তুমি আমার চোখে ধরা পড়েছ। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি তুমি আমি বিছানাতে মনের দুটো কথা বলি, ক্ষতি কি? লা 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 লা। আমি কিন্তু মানে চিৎকার করব। ও মা গো, মেয়েটা একদম বোকা, একদম বোকা। আরে বাবা, এতে তো তোমার ডবল লস হবে।
প্রথমত ওই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে নবারুণদার মান সম্মান সব যাবে। আর দ্বিতীয়ত অর্ঘ তোমাকে বিয়ে করবে না, তুমি সারা জীবন অবিবাহিত হয়ে থাকবে। এবার সব কিছু জেনে শুনে নিশ্চয়ই তুমি ভুলটা করবে না। আমি আমি আপনার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দিন, আমাকে মুক্তি দিন, আমাকে ঘরে চলো, বিছানায় গিয়ে বসো। আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। তাহলে আমি ফুলসজ্জি করবো কি করে? আমি অর্ঘকে ভালোবাসি। নবারুণদা বলেছে ফিরে এসে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। প্লিজ। আরে বাবা, সেই কাজটা তো তুমিই করেছো। এরপর আমি ফুলসজ্জি করব, তার একটু পরে অর্ঘ আর নবারুণ এসে সানাই বাজাবে, বিয়ের সানাই। ঘরে চলো, ঘরে চলো। দরজাটা বন্ধ করে দিলাম। বাস, ফুলসজ্জা কমপ্লিট। আমার খিদে আর তিতাসের পিপাসা মিটে গেছে। এখন আমি সিইউটি কার্ড মানে এই জানোয়ার, পালিয়ে যাবি কোথায়? পালিয়ে যাবি কোথায়? আমার পবিত্রতা নষ্ট করে দিয়ে এখন পালিয়ে যাবি কোথায়? এরপর হয়তো অর্ঘ নবারুণদাকেও আমার দিকে ফিরেও তাকাবে না, আর আমার বাবা। নো প্রবলেম, নো প্রবলেম, সেটিং করে নাও। বাই। পালিয়ে যাবি কোথায়? পালিয়ে যাবি কোথায়? আমাকে বিয়ে করে সিঁদুর পরিয়ে তোর বাড়িতে নিয়ে যাবি। কাগজের কাপে চা খেয়ে সেই একটু কাপ কেউ বাড়ি নিয়ে যায় না শোনা। আমি কিন্তু তোকে ফাঁসিতে ঝোলাবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কেননা তুমি নিজেই জানো না আমি শালা কোন পাড়ার কুত্তা। বাবা, দাদা, শিগগিরই এসো। বাবা, দাদা। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি কাউকে ডেকো না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। সাক্ষী প্রমাণ দুটোই শেষ। এখন আমি ফ্রি বার্ড, ফ্রি বার্ড। বাই বাই সুইটহার্ট, তুমি স্বর্গে গিয়ে না চিঠি না, চিঠি না, এখন কেউ চিঠি দেয় না, সবাই ফোন করে। তুমি আমাকে না ফোন করবে, ফোন। লা 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 লা, মায়ের চিঠি। এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই হরি নাম যাবে যেদিন সাথে গো, এই হরি নাম যাবে যেদিন আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
নবারুণ! আরে এ কি কাণ্ড! নবারুণকে নিয়ে আর পারা গেল না। আমি আর তিতাস তাকে কতবার করে বলেছি বাড়িতে গাছপালা আছে, যখন যেখানে যাবে ওই সদর দরজাটা বন্ধ করবে, কিন্তু কে কার কথা শোনে? ও কি গোয়ালির আওয়াজ বেরোচ্ছে না? তবে কি নবারুণ? ও কি? তোর কি হয়েছে? তোর কি হয়েছে? কেন রে মা, কেন? আজ সকালে স্কুলের ফাংশনে তুই তো কত কথা বললি, গান করলি। শয়তান! কে সেই শয়তান? তার নামটা বল না রে বল, তার নামটা বল। ও ভগবান! তুমি কি করলে ঠাকুর? ওগো তোমরা কে কোথায় এসো? শিগগির এসো। কি আছে মাধব বাবু, কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে চাঁদু। কোনো এক শয়তান এসে আমার তিতাসকে বোবা করে দিয়েছে। সে কি? বল তিতাস, কে সেই শয়তান? কথা বল তিতাস, কথা বল। আরে তোর সারা শরীরে আঁচড়ের দাগ, নবারুণের বিছানায় ধস্তাধস্তির চিহ্ন, তার মানে তোকে, ও মাই গড! কি আছে জানি? তিতাস বলাৎকারের শিকার হয়েছে দাদা। তার মানে জানোয়ার নবারুণ? না দাদা, তুমি ভুল করছো। আমাদের শত্রু হলেও নবারুণ দা। চুপ কর! এই বাড়িতে নবারুণ ছাড়া কে থাকে? এটা তারই কাজ। এটা আমি মানতে পারছি না দাদা। নবারুণ দা আর যাই হোক ক্রিমিনাল নয়। সেটা আমি বুঝবো। তুই চুপচাপ বাড়ি চলে যা। ওকে, আমি যাচ্ছি। বাট ব্যাপারটা তুমি ঠিক করলে না, এর জন্য তোমাকেই পস্তাতে হবে। হ্যাঁ, দাঁড়া, বাড়ি গিয়ে তোর মজা দেখাচ্ছি। হ্যালো, বড়বাবু, আমি গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট চন্দ্রনাথ ব্যানার্জি বলছি। হ্যাঁ, পশ্চিমে আপনি এই নবারুণের বাড়িতে চলে আসুন। নবারুণের বাড়িতে। চাঁদু, নবারুণ কি করেছে চাঁদু? পুলিশ এলেই সেটা জানতে পারবে। সব কোথায় গেল? একে চন্দ্রনাথ, তুমি আমার বাড়িতে? নবারুণ! কি হয়েছে কাকা? আরে কি হয়েছে আমাকে বলবে তো তুমি? এই, কি হয়েছে তো? গলায় কি হয়েছে? এই নবাবু করছে, আমি নয় দুর্নীতিবাজ, অশিক্ষিত, কিন্তু তুই তো শিক্ষিত। তাহলে এই মেয়েটার ওই অবস্থা করলি কেন? অবস্থা মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না চন্দ্রনাথ বাবু আমাকে কেন আপনার বাড়িতে ডেকে পাঠালেন। এই শুনুন স্যার, শুনুন, ওই জানোয়ার নবারুণ ওই তিতাস নামে মেয়েটাকে বলাৎকার করেছে। সাক্ষী প্রমাণ লোপাট করার জন্য মেয়েটাকে গলা টিপে মারতে গিয়েছিল। মেয়েটা প্রাণে বেঁচে গেল, ওর বাক শক্তি নষ্ট হয়ে গেছে। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোমার চেপটাকে আমি টেনে ছিঁড়ে নেব। স্যার, ওই বুড়োটার কথা আপনি কিচ্ছু মনে করবেন না। আসলে মেয়েটাকে দিয়েও ব্যবসা করাতো, আমার বোন দেখে ফেলেছে বলে। কিন্তু বোবা করে দেওয়ার ব্যাপারটা, স্বীকারোক্তিটা আপনি আদায় করে নেবেন স্যার। ওকে মিস্টার মুখার্জি, সাহিত্যিক মানুষ হয়ে আপনি জানি আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, কারণ ওই চন্দ্রনাথ ব্যানার্জির ঘুষের টাকা আপনার শুভ বুদ্ধিটাকে কেড়ে নিয়েছে। তবু আমি বলবো যে আমি নির্দোষ। আমার বাড়িতে ঘটনা ঘটলেও আমি কিন্তু সারাদিন বাড়ির বাইরে ছিলাম। তাছাড়া তিতাস আমার ছোট বোনের মতো, ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। এই চন্দ্রনাথ ব্যানার্জি সকলের কাছে আমাকে ছোট করার জন্য ও আমার নামে মিথ্যে ব্লেম দিচ্ছে। শুনুন, যা বলার আদালতে বলবেন, কেননা কোর্টে আপনাকে যেতেই হবে। এই ইন্সপেক্টর, আমি এই তিতাসের বাবা, ওই ঈশ্বরের নামে শপথ করে বলছি, নবারুণ মানুষ নয়, ও ভগবান। ও এখানে ছিলই না। চুপ করুন, চলো থানায় চলো।
ছাড় পাটা ছাড় রে তিতাস, আমাকে যেতে দে রে, আমাকে যেতে দে। একটা মিথ্যে কালো মেঘ এসে নবারুণের প্রতাপ থামিয়ে দিয়েছে রে। তোর শ্রদ্ধার মৃদু বাতাস সেই মেঘকে কোনোদিন সরিয়ে দিতে পারবে না রে তিতাস, কোনোদিন পারবে না। নবারুণ, চিন্তা করো না কাকা, আমি তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। থাকবি না, থাকবি না, বিচারে তোর ফাঁসি হবে, শালা লম্পট। এই ফেলু বাড়ুচ্ছে, ভুলে যাস না যে আমিও এই গ্রামের ছেলে। এই হাত দিয়ে আমি যেমন কলম ধরতে পারি, এই হাত দিয়ে আবার বোমাও ছুটতে পারি, পিস্তল চালাতে পারি। তোর লম্পট কথার জবাবে একটা ঘুষি মেরে তোর 32টা দাঁত আমি 32টা শহরে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু শয়তানির খেলায় আজ তুই আমাকে হারিয়ে দিলি। তাই এই খুশিটা তোর জন্যে তোলা থাকলো। চলুন স্যার। আহা মরেছে, মরেছে, মহাদেব মরেছে, 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 মহাদেব মরেছে, 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 মহাদেব মরেছে। এই শয়তানি পিতা আমার শালা অর্ঘ্যকে বিয়ে করবে না, ওই নবারুণের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে অপমান করবি না। এবার কোথায় থাকবি, কার বাসায় থাকবে? আমি তোকে রক্ষিতা করে রাখবো, তুই হবে আমার বেআইনি